নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠন আকসার। বাবুরবাজার এলাকার বেহাল সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আতঙ্ক এলাকাবাসীর। হারাং নদীর জলস্রোত বৃদ্ধি পাওয়া ভেসে গেল বাঁশের পুল, যাতায়াত পরিষেবা নিয়ে চরম দুর্দশা। জামালপুরে জাল নোট সহ ধৃত মাহমুদুল হাসান লস্কর নামের এক যুবক। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাংবাদিকদের দেওয়া হলো সংবর্ধনা সম্মাননা। এবারে বিস্তারিত খবর। গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরে ছাত্র সংগঠন আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এপিসিসির সভাপতি গৌরব গগৈ বরাক প্রবেশ নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আকসার দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে চলছে সন্ত্রাসী আন্দোলন। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, মুখ্যমন্ত্রীর কনভয়কে উদ্দেশ্য করে গতদিন গোলাঘাটে যা ঘটেছে তা দেখে গোটা রাজ্যের মানুষ স্তম্ভিত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর বাহনে বোতল চুরার ঘটনা দেশের গণতান্ত্রিক পদদলিত করেছে বলে মনে করেছেন আকসার কর্মকর্তারা। গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খুব আসামে মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছুড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ, তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে।
গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে, কালকে পাথর ছুঁড়ে মারবে। এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে। বাবুরবাজার এলাকায় সেতু নড়বড়ে হয় আতঙ্কিত এলাকাবাসী। প্রতিদিন এই সেতু দিয়ে কয়েকশো ট্রাক যাতায়াত করেছে, যার ফলে সেতুর অবস্থা শোচনীয়। বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। সমস্যাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এলাকার নাগরিকেরা। সমস্যা হলো আপনার যে বাউরবাজার, আমরা বাউরবাজার যে দলছড়া এরিয়া, মানে হারাং সেতু যেটা আছে, এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে, আপনারা আমরা রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাউরবাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি, আর আমরা ডর লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে। একটু ডিসি মহোদয়ের কাছে কইয়ার যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়া নেই, যে হারে গাড়ি চলে আর কি, যে কোনো সময় হওয়ার কোনো ক্ষমতা নাই, যে ব্রিজটা মানে খেরেক হয়ে যেতে পারে। আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই, মানে সব রাস্তা ব্লক হয়ে যোগাযোগের মাধ্যম ওই রাস্তার মধ্যে আমরা যোগাযোগ, আমরা এত অঞ্চলের যত পাবলিক আছি বা স্কুলি বাচ্চারা আসুন, আমরা খুব অসুবিধা ওর। আপনারা আমরা ইদানিং আমরা দেখি আমরা ওটার লাগি আমরা মানে হেল্প করুন। দলচড়া বাবুরবাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার। এখন বর্তমানে হারাং নদীর স্রোতে ফের ভেঙে পড়ল অস্থায়ী সেতু। ক্ষুব্ধ গ্রামবাসীদের হুঙ্কার, পদত্যাগ করুন, আমরাই চাঁদা তুলে সেতু বানাবো। হারাং নদীর প্রবল স্রোতে ফের ভেঙে পড়ল ভাঙ্গারপাড়ের অস্থায়ী বাঁশের সেতু। গত 18 জুন ওভারলোডের লরির ভারে মূল সেতু ভেঙে পড়ার পর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী সেতু, কিন্তু এক সপ্তাহের মাথায় সেটিও ধসে পড়ে। ফলে স্কুল পড়ুয়া ও দৈনন্দিন যাত্রী সহ হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। 15 দিন কেটে গেলেও বেইলি সেতুর কাজ না শুরু হওয়ার ক্ষুব্ধ গ্রামবাসীরা দিয়েছেন 2 দিনের আলটিমেটাম। আজকে সকালে 5টার সময় ঘটনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত SDRF বাহিনী বা প্রশাসন টাইম কোনো কেউ এখানে উপস্থিত হয়েছে না। কিন্তু আমাদের সাধারণ যাত্রী পারাপারের কোনো বিকল্প আমি বলছি বর্তমানে স্কুলের টাইম কিছু সকাল 7টা 7:30, কিন্তু সকাল 7টা 24 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের নদীর হিসাইটে রয়েছেন ছাত্রছাত্রীরা, স্কুলে কোনো ছাত্র স্কুল আছে, ক্লাস আছে, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। যারা গার্জিয়ান আছে বারবার ফোন করছে, তারা ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ
আমাদেরকে করেছেন, তাই আমরা এসেছি। কিন্তু এখন পর্যন্ত ছাত্রছাত্রীর কোনো সমস্যা সমাধান হয়নি। এসডিআরএফ কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো এসডিআরএফ বাহিনীও নেই। আমি ইতিমধ্যে সার্কেল অফিসার মহোদয়কে ফোন করেছিলাম, উনি হয়তো রাত্রেও ব্যস্ত থাকেন, ফোন রিসিভ করেননি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। যে সময় এই ব্রিজটি বাসের সেতুটি চলে গিয়েছিল, সেই সময় আমাদের এখানে পুলিশ পাহারায় ছিল, সঙ্গে সঙ্গে নিশ্চয় খবর পেয়েছেন। কিন্তু এখন 7:25 হয়েছে, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। জামালপুরে জাল নোট কেলেঙ্কারি, ধলাই পুলিশের জালে আটক এক যুবক। ধলাই পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ বাগাবাজার এলাকা থেকে জাল নোট সহ এক যুবককে আটক করে ধলাই পুলিশ। ধৃত যুবক জামালপুরের বাসিন্দা কমরুল হক লস্করের পুত্র 22 মাহমুদুল হাসান লস্কর। কালকে সকাল জামালপুর ছেলেরে 2 নম্বরই টেকা দিয়া বাগাবাজার ধরার পরে পুলিশে গিয়ে আনছেন। পরে ভিডিও ক্লিপও আছে। লেনদেন করে মানুষের লগে, যত লেনদেন করে অত লেনদেন কিছু সংখ্যক জালি নোট ঢুকাইছে। এইরকম করতে করতে মানুষ বিরক্ত লাগিয়ে আছে। এই জালি নোট দিয়া মানুষে চায় না যে এরপরে লাস্টে জালি নোট ফাইলে মানুষে ভয় করে, মানুষের কথা বাইর করে। তারা জামালপুর রমরমা অনুরোধ 2 নম্বরই ব্যবসা করে, 2 নম্বরই টাকা অনুরোধ যে বাগাবাজার জামালপুর এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, তারা জালি নোটর কারবার করেন। তারার একটা গৃহ আছে, তারার একটা গ্যাংক আছে। তারা টেকা বানাইয়া নিয়ে আর কাপুরে ঠগায়। আর আগুয়া যাওয়া মানুষ পাইলে, সরল সিধা মানুষ পাইলে এরারেও ঠগায় আর ঠগাইয়া। আর ইলা অনেক ঘটনা হইয়া আসছে। মানুষে বয় করি কয় না, তারা কিছু গুন্ডা প্রকৃতির মানুষ। আর আমরা বয় করি। আর এখন অফিসারের কাছে আমার অনুরোধ যে জিনিসটা ভালো করে তদন্ত করার লাগিয়া, বিচারটা করেন, আইনের আশ্রয়ে বিচারটা করেন। আমরা এই যে তারা যে যতটা যে টেকার কেলেঙ্কারি করছে, অতটা টেকা দিয়া যে হ্যারাসমেন্ট করে মানুষের খান্দে। আর এই টাকাটা বাইরে বার করে না। যে এসপি মহোদয়ের কাছে করজুড়ে আবেদন, বিচার চাই যে এই যে জামালপুর বাগাবাজার এই যে হাসান এনামুল লস্কর আর আসলাম লস্কর এরা হ্যারাসমেন্ট করিয়া, তারা আনিয়া অ্যারেস্ট করিয়া, তারা আইনের আশ্রয় আনিয়া জিজ্ঞাসাবাদ করার জন্য। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাছাড় জেলার ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা প্রদান করা হল 2 জুলাই। এদিন বর্তমান দায়িত্বপ্রাপ্ত সচিব দেবাশিস সোম ও সভাপতি শিবব্রত দত্ত, সুজন দত্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। আমাদের
স্পোর্টসের বাজেটের জন্য আমরা সবসময় অ্যাপিল করে থাকি আমরা জনপ্রতিনিধিদের কাছে যে স্পোর্টস বাজেট না বাড়ালে আমাদের দেশে স্পোর্টসের উন্নয়ন সম্ভব নয়। কারণ ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ না আমরা দেশের কোনায় কোনায় পৌঁছে দেব। প্রতিবার রয়েছে মার্কসের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ওনাকে বরণ করে নেওয়া হলো জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। বরণ করে নিলেন কোষাধ্যক্ষ, স্মারক উপহার দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন। প্রোগ্রাম শেষ হবে, আপনারা সবাই একটা গ্রুপ ফটো উঠবো, আপনারা যাবেন না কোথাও। এইখানে আনন্দবাজার, বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, যাদের বড় বড় পত্রিকা গোষ্ঠী, তারা যেভাবে একটা স্পোর্টস জার্নালিস্টকে মাইনে দেবে বা পারিশ্রমিক দেবে, আমাদের এইখানে নিউজ পেপারগুলো সেটা দিতে পারে না। কাজে আমি জানি অনেকেরই খুব আর্থিক অনটন থাকে, তার মধ্য দিয়েও ওরা হাসি মুখে এইভাবে কাজ করে যাচ্ছে, এটা সত্যি। কারণ আমরা সবসময় দেখে থাকি যে বিভিন্ন সময়ে খেলোয়াড়, সংগঠক সবাইকে পুরস্কৃত করা হয়, সম্মান জানানো হয়। তো আজকে তার ঠিক উল্টোটা, যে সম্মান বা অনুষ্ঠানে তাদেরকে বিশেষ পুরস্কৃত করা হয়, সেই অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য ক্রীড়া সাংবাদিকরা এসে থাকেন, তাদের সেই সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু আজকে সেই ক্রীড়া সাংবাদিকদের আজকের এই ব্যতিক্রম অনুষ্ঠানে সম্মান জানানো হচ্ছে। সত্যি যা আমাদের এই অঞ্চল বা বিশ্বের যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ রয়েছে, খেলোয়াড় রয়েছে, তার থেকে সবচেয়ে বেশি খুশি ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়া সাংবাদিক দিবসটা কি এবং কেন? 1924 সালে 2 জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার বার্ষিক সাধারণ সভা। এই অঞ্চল থেকে উত্তর পূর্ব থেকে উত্তর পূর্বের ক্রীড়া সাংবাদিক সূর্য চক্রবর্তী, যিনি ত্রিপুরার সন্ধান পত্রিকায় কর্মরত, তিনি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন। আমরা উত্তর পূর্বের ক্রীড়া সাংবাদিক, বিশেষ করে এই অঞ্চলে, তাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। আরও আনন্দের বিষয় হলো আমাদের আসাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পার্থ চক্রবর্তী ফেডারেশন অফ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যুগ্ম সচিব হয়েছেন এবং এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন আসাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সচিব ইমতিয়াজ আহমেদ। এটা আমাদের কাছে নিঃসন্দেহে খুব বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। উপলক্ষে আয়োজিত হলো আলোচনা সভা। মতামত ব্যক্ত করলেন বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব।
সম্পাদক বিশ্বনাথ হাজাম, কাছাড় জেলা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সহসভাপতি দেবাশিস সোম ও অন্যান্য বিশিষ্টজনেরা। দুজন প্রতিনিধি স্কুল জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াতে জায়গা পেয়েছেন এবং ওনাদেরকেও অনেক অনেক অভিনন্দন বাক্সের তরফ থেকে। এবার আমি অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট শফিউল্লাহকে কিছু কথা বলার জন্য। আছেন শ্রী সুদীপ সিং মহাশয়, আছেন শ্রী প্রভাংশু দেব মহাশয়, আছেন আমার অভিজিৎ দেব মহাশয়, আর আমার অন্যান্য ভাইরা আছেন। 1992 থেকে আজকের এই দিনটি আমরা উদযাপন করে আসছি। পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানেই ক্রীড়া সাংবাদিকতা হচ্ছে, আজকে কিন্তু অনেক অনুষ্ঠানের কার্যসূচির মাধ্যমে আজকের দিনটা উদযাপিত হচ্ছে। কেন উদযাপিত হচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন। যে ক্রীড়া সাংবাদিক একটা সময় ক্রীড়া সাংবাদিকতার ইতিহাস কিন্তু নতুন নয়, বহু পুরনো। সেই তথ্যে আমি যাচ্ছি না। তো আজকের দিনে খেলাধুলার প্রতি মানুষের যে আকর্ষণ বা খেলাধুলাকে ভালোবাসার নিয়ে মানুষ যেভাবে মাঠমুখী হচ্ছে, তার পিছনে যাদের অবদান রয়েছে তারা হচ্ছেন স্পোর্টস ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে থাকার জন্য। আজকের দিনের বিষয়টা বিশ্ব সাংবাদিক ক্রীড়া সাংবাদিক দিবস, এইগুলো সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। অবশ্যই আজকের দিনটি আমরা যারা ক্রীড়া সাংবাদিক আমাদের দিন, বড় একটা কঠিন চ্যালেঞ্জ ক্রীড়া সাংবাদিকদের কাছে। কেননা সময়ের তাল মিলিয়ে আজকাল আমরা ক্রীড়া সাংবাদিকদের সম্মুখীন হচ্ছে না, এটাও একটা চিন্তার বিষয়। প্রতিযোগিতামূলক যে আজকাল গোটা বিশ্বে যে সমস্ত খেলাধুলা হচ্ছে সেটা নিরপেক্ষভাবে সেটা তুলে ধরা সাংবাদিকদের কাছে, ক্রীড়া সাংবাদিকদের কাছে বিশেষ করে একটা কঠিন চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের কথা মনে রেখেই কার্যত ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি হিসেবে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমি এই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আবারও সবাইকে একটা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তোমার পথে আরও সুনাম অর্জন করতে পারেন, বিশেষ করে এই অঞ্চলের যারা ক্রীড়া সাংবাদিক আছে। বাজারিচড়া থানার শলগই জিপে 7 নম্বর ওয়ার্ডের 11 নম্বর লাইনে বোলেরো গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে রাধেশ্যাম লোহার নামের এক যুবকের মৃত্যু ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত রাধেশ্যাম লোহারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টম এর জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠায়। পরিবারের সুখের ছায়া নেমে আসে। उठा उठा ये सब कहाँ जाते थे? हम कहाँ जाते मेरे बेटा? पकड़ ना। बेटा कहाँ जाते थे? ये नहीं घर है। चल आई घर है। छोड़ के चल गई रे बेटा। कौन है? मेरा बेटा कहाँ जाए मेरे बेटा? करके आने पड़ी घर में। अरे कहाँ जाते रे मैया?
আরে পারিনি তো গো খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠন আকসার। বাবুরবাজার এলাকার বেহাল সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আতঙ্ক এলাকাবাসীর। হারাং নদীর জলস্রোত বৃদ্ধি পাওয়া ভেসে গেল বাঁশের পুল, যাতায়াত পরিষেবা নিয়ে চরম দুর্দশা। জামালপুরে জাল নোট সহ ধৃত মাহমুদুল হাসান লস্কর নামের এক যুবক। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাংবাদিকদের দেওয়া হলো সংবর্ধনা সম্মাননা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।